আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, অশেষ দয়ায় আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা ভিডিওগুলো আমার দেখছেন, আপনাদের অভিনন্দন এবং শুভকামনা জানাই। আল্লাহ আপনাদের আমলগুলো কবুল করুক। আপনারা যে শুনছেন, আমার অনেক পাওয়া। আপনারা যে বুঝছেন, কেউ শুনছেন, এগুলো অনেক পাওয়া আমার। এর প্রতিফল আমি আল্লাহর কাছে চাই, এর প্রতিফল আমি আল্লাহর কাছে যাই। এটাই আমার বড় পাওয়া। তো যাই হোক, আমি আজকে বলছি যে আজকে আমরা এই যে সম্পর্ক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সম্পর্কের মধ্যে রেখেছেন। আর সবচাইতে ভালো সম্পর্ক হচ্ছে, সবচাইতে সুন্দর সম্পর্ক হচ্ছে, সবচাইতে মধুর সম্পর্ক হচ্ছে কি? সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। যে একে অপরের মধ্যে যে ভালোবাসা, একে অপরের মধ্যে যে ইজ্জত, একে অপরের মধ্যে যে মায়া রেখেছে এই যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা, এটা সবচাইতে বড় সম্পর্ক। সম্পর্কের মধ্যে ভাই বোন হোক, মাতা পিতা বা ছেলে মেয়ে, ছেলে বাবা বা মেয়ে মা, এই যে সম্পর্কগুলো এই সম্পর্কগুলোর মধ্যে সবচাইতে সুন্দর সম্পর্ক, সবচাইতে ভালো সম্পর্ক হচ্ছে, সবচাইতে দামি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। যদি স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক না থাকে, তো প্রত্যেকটা সম্পর্কের উপরে প্রভাব পড়ে এর। আপনি মিলিয়ে দেখেন, যদি কোনো বাড়িতে কোনো গার্জেন বা স্বামী স্ত্রী যদি ঝামেলা করে, ওই বাড়ির মধ্যে যদি কেউ, তার ছেলে থাকে, তার নাতি নাতনি থাকে, তো তারা প্রত্যেকেই প্রভাবিত হয়। সম্পর্কের মধ্যে। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয় বাড়ির মধ্যে, তো তার যে ছেলে থাকে, তার যে নাতি নাতনি থাকে, তারা প্রত্যেকেই ওই বাড়ির মধ্যে প্রভাবিত হয়। আপনারা মিলিয়ে দেখবেন বা আপনারা দেখছেন, সবই কিছু বুঝছেন কি আমি বলতে চাইছি। যে এক বাড়ির মধ্যে এরকম যদি কোনো মালিক আর মালকিনের মধ্যে যদি সম্পর্কে অবনতি হয়, তো বাড়ির প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা নাতি নাতির ওপর তার প্রভাব পড়বেই পড়বে। তো এই জন্য আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে খুব যত্ন সহকারে, খুব বোঝাপড়ার সাথে কোরআনে উল্লেখ করেছেন এবং এর মর্যাদা আল্লাহ তাআলা অনেক অনেক দিয়েছেন, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে। তো আমরা মুসলমান, আমরা মুসলিম এর ঘরে জন্মেছি, আমাদের কাছে সম্পর্কটা অনেক দামি। সেটা যেই হোক না কেন, একটু আগে যে বললাম, মাতা ছেলে বা ছেলে বা বাবা বা মেয়ে মেয়ে হোক বা তার বাবা হোক, এই সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বোন ভাইয়ের সম্পর্ক, তারপরে খালা ভাগ্নের সম্পর্ক, এইভাবে যে যাবতীয় সম্পর্কগুলো আছে, বা এক পড়োশি আর এক পড়োশির সাথে সম্পর্ক হোক, বা এক ভাতিজা আর এক কাকার মধ্যে সম্পর্ক হোক, এই যে সম্পর্কগুলো আল্লাহ তাআলা মানুষের মধ্যে তৈরি করছেন বিবাহর মাধ্যমে, এই সম্পর্কগুলো আল্লাহ তাআলা আমাদের মধ্যে একটা সম্পর্কর মধ্যে এমন একটা টান সৃষ্টি করেছেন, যেটা যার আছে সেই বুঝতে পারে, আর যার নাই তারা বুঝতে পারে না এগুলো। যেমন আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখি, তারা কোনো সম্পর্কের ধার ধারে না। তারা এই সম্পর্কগুলোর মধ্যে বেশিরভাগই কোনো গুরুত্বই দেয় না তারা। যতটুকু আমরা এশিয়া মহাদেশের বা আমরা মুসলিম সমাজ এই সম্পর্কগুলো গুরুত্ব দিই, তারা এত গুরুত্ব দেয় না। তো ইসলামের মধ্যে এমন আছে হাদিস, যে যদি কেউ এই সম্পর্কগুলোর মধ্যে কেউ
বিবাদ সৃষ্টি হয় তাদের মধ্যে, যে কোনো সম্পর্ক, ইতিপূর্বে যেগুলো সম্পর্ক বললাম, এই সম্পর্কের মধ্যে যদি বিবাদ সৃষ্টি হয় তো আর হতেই পারে, এটা স্বাভাবিক। যখনই এক মানুষ আর এক মানুষের বুদ্ধি তো এক নয়, এক মানুষের মত আর এক মানুষের মত এক নয়, হতেই পারে বিবাদ, কোনো অনটন বা কোনো ঝামেলা হতেই পারে। তো আমাদের সেটার দিকে মাথায় রাখতে হবে। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছি, যে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব, যে আমি যে বললাম, খুব একবারে খুব মানে খুব দামি আল্লাহর কাছেও আর সমাজের কাছেও। যখন কোনো স্বামী স্ত্রী আলাগ হয়ে যায়, তখন আল্লাহর কুদরতির বা আল্লাহর আর্শ পর্যন্ত, আল্লাহর মানে হারকাতে চলে আসে, আজ পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ জানায় বা আজ পর্যন্ত কেঁপে যায়। এমন এমন হাদিস আমরা শুনতে পাই। স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যায়, যে যার দোষ থাকবে তারদের উপর। তো এই সম্পর্কগুলো আমাদের মীমাংসার দ্বারাতে টিকিয়ে রাখতে হবে বা মীমাংসার দ্বারাতে ঠিক করতে হবে। হুট করে আমরা কারোর সাথে ঝগড়া হলো আর আমরা হুট করে সম্পর্ক ছিন্ন করে দিলাম, এটা নয়। আমাদের সম্পর্কগুলো ধরে রাখতে হবে। আমাদের সম্পর্কগুলো সাথে যদি মন মালিন্য হয়েই যায়, তো আমাদের সেই সম্পর্কগুলোর মধ্যে মানে একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব তৈরি করতে হবে বা মীমাংসার দ্বারাতে সেটা ঠিক করতে হবে। হতে পারে অপরপক্ষ আপনার কথাই নাও রাজি হয়, তবুও আপনাকে আপনাকে রাজি হতে হবে। তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। কোনো সম্পর্কের মধ্যে অপরপক্ষ যদি নাও কথা বলে, আপনার সাথে নাও চলাফেরা করে, তবুও আপনাকে ধৈর্য ধারণ করে সহ্য করে আপনাকে কথা বলতে হবে। আপনি যেহেতু জানছেন, বুঝছেন, সবই জানছেন যে সম্পর্কের কত মূল্য, সম্পর্কের কত দাম। আর যে সম্পর্ক টিকে রাখবে, হাদিসে এসছে তার আয়ু বৃদ্ধি হয়, এরকম হাদিস আমি শুনেছি। যেহেতু ভুল হলে আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, যে সম্পর্ককে টিকে রাখা কত জরুরি। ইসলামের মধ্যে সম্পর্কটা খুব দামি, সম্পর্ক টিকে রাখা খুব মূল্যবান। আর আরও হাদিস আছে যে কেউ সম্পর্কের মধ্যে বা পড়োশির মধ্যে বা কোনো আত্মীয়র মধ্যে যদি ঝগড়া করে একদিন কাটিয়ে দেয়, তারপরের থেকে তার এবাদতে কিছু না কিছু খামতি থেকে যাবে, বা তার এবাদত এর আগে যেরকমভাবে কবুল হতো আল্লাহর কাছে, সেভাবে কবুল হবে না। এটা হাদিস এর মধ্যে আছে, যে সম্পর্কটা এত মূল্যবান, যে আমরা সম্পর্কটাকে আজকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছি মানুষ। আমরা দেখেন আজকে সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, তারপরে কাকা ভাতিজাদের মধ্যে মিল নাই, বা ফুফু ভাতিজার মধ্যে মিল নাই। এরকম দেখেন যে সম্পর্ক আছে আপনার আশেপাশে বা আপনার মধ্যে, তো সে সম্পর্কগুলো দেখেন কীরকমভাবে ভাগ ভাগ হয়ে যেন আছে, বা এক অপরের বিরুদ্ধ হয়ে আছে। তারা এক অপরের সাথে পাশ দিয়ে চলে যায়, তবু কথা পর্যন্ত বলে না। এরকমভাবে তারা চলাফেরা করে আজকে মানুষ, এই সমাজের মানুষ। তা আমরা কোথায় গিয়ে বাস করছি? আমরা নিজের অহংকারকে আর প্রাধান্য দিচ্ছি, আর ভাবলাম না আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধান আর আমাদের কোরআন আর প্রিয়নবী হাদিস এর মধ্যে কি আছে। আমরা নামাজ পড়ছি, সব করছি, কিন্তু আমরা কোনো সম্পর্কের মধ্যে যদি বিবাদ সৃষ্টি হয়, তাকে ভুলেই যাচ্ছি, তার সাথে ঝগড়া করে সারা জীবন পার করে দিচ্ছি। কেউ কেউ তো মরেই যাচ্ছে, তবু সেই সম্পর্কের মধ্যে মিলন করে না, বা সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য কোনো কিছু উদ্যোগ নেই না। এরকম তো আমাদের অবস্থা। তো আমরা কীভাবে আমাদের ইবাদত কবুল হবে, বা আমরা কিভাবে আল্লাহর কাছে গিয়ে মুখ দেখাবো? আপনার নিজের লোকের মধ্যে আপনার সম্পর্ক ঠিক নাই, আপনার পড়োশিদের মধ্যে আপনার সম্পর্ক ঠিক নাই। তো এগুলো ভুল, এগুলো গুনাহের কাজ। আমাদের এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর যদি কোনো সম্পর্কের মধ্যে, যেই সম্পর্কে হোক না কেন, যদি কোনো বিবাদ হয়ে থাকে, তাহলে আমাদের মীমাংসার মাধ্যমে সেটাকে সমাধান করতে হবে। আর যতটুকু সম্ভব আপনাকেই সেই সম্পর্ককে মানার জন্য, সে সম্পর্ককে মানিয়ে নেওয়ার জন্য, সে সম্পর্কের মধ্যে ঝগড়া বিবাদ থেকে
মীমাংসা করার জন্য আপনাকে নরম হতে হবে। ভাববেন না যে অপরপক্ষ নরম হবে তাহলে আপনি নরম হবেন, না 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 না, ভুল। আপনাকে আল্লাহর ওপর ধৈর্য ধারণ করে, আপনাকে সহ্য করে আপনাকে নরম হতে হবে। তো দেখবেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। আর আল্লাহ যদি চান তো আপনি, হতে পারে এই সম্পর্কে টিকে রাখার জন্য এই যে সহ্য করলেন, ধৈর্য ধরলেন, হতে পারে এই আমলের জন্য আপনি জান্নাত যেতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে। তো যাই হোক, আর আমি আগে দিকে বাড়ছি না। তো আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন এই সম্পর্কের ব্যাপারে। তো আজকে সূরা আল কিয়ামার 35 নম্বর থেকে আলোচনা হবে। ইতিপূর্বে 1 থেকে 34 নম্বর আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিওগুলো বা ভিডিওর সেকশনগুলো আপনারা আমার চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। তাহলে আপনার বোঝার এবং আমল করার সুবিধা হবে ইনশাআল্লাহ। তো চলেন 35 নম্বরে আল্লাহ তাআলা কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়িত করে আল্লাহর নিকট লাভ করে সবচাইতে উঁচু জান্নাত, আল্লাহর জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুম্মা আউলা আল্লাকা ফা আউলা, তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন, একটা কথা যখন বারবার করে বলেন তখন বুঝতে হবে এর গুরুত্ব কতখানি। আমরা যখন বলি না করতেই হবে, না করতেই হবে, না কিছু তোমাকে বুঝতেই হবে কাজটা, তখন ভাবা যায় যে কাজটা কত গুরুত্বপূর্ণ। এভাবে আমরা বলি কোনো কথাকে বারবার, তখন বলি ওই ব্যাপারটা, ওই মশলাটা কত জরুরি বা ওই কাজটা কত জরুরি, যখন আমরা সেটাকে বারবার বলি। তো ভাবেন, স্বয়ং আল্লাহ তাআলা একটা কথাকে প্রথমবার বললেন দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ, আবার বলছেন তারপরেও আবার বলছেন দুর্ভোগ। সেই লোকগুলা যারা আল্লাহর এই কোরআন, এই আর প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু সাল্লামের দেওয়া হাদিস অনুযায়ী জীবনযাপন করেন বা এগুলোকে না মেনে তারা উপেক্ষা করে, তারা মিথ্যা ভেবে তারা জীবনযাপন করে। তারা বলে এগুলো তো বানাওয়াট, এগুলো তো জাদুঘরি। এইভাবে তারা, সেই যুগে ছিল আমাদের প্রিয় নবীর আমলে, এখনও অনেক মানুষ এমন আছেন নাস্তিক বা এমন মুসলিমও আছে যারা এই সব কিছু জেনে বুঝেও জেনে বুঝে সলাৎ আদায় করে না বা রোজা করে না, বা অর্থ আছে জাকাত দেয় না, হজ করে না, বা যারা কালেমার ওপর বা তারা ঈমান আনে না। এইভাবে অনেক মুসলিম আজকের যুগে, আধুনিক যুগে বের হচ্ছে দেখবেন। তো তাফসীরগণ বলছেন এটা তিরস্কারের বাক্য, এটা এক ভৎসনার বাক্য, এটা মানে তিরস্কার করছে, ভৎসনা করছেন আল্লাহ। এর প্রকৃত গঠন ছিল এইরকম: আল্লাহ তোমাকে এমন জিনিসের সম্মুখীন করুক যা তোমার কাছে অপছন্দনীয়। অনুবাদে তোমার জন্য দুর্ভোগ বলে সে কথা প্রকাশ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে তোমার আল্লাহ তোমাকে এমন জিনিসের সম্মুখীন করুক, এমন জিনিস তোমাকে দুক যা তোমার কাছে অপছন্দনীয়, যেটা তুমি অপছন্দ করো। তো আমরা কি অপছন্দ করি? আমরা কোনো কষ্টকে পছন্দ করি না। তো আল্লাহ তাআলা সেই কষ্ট আমাদের দিবেন। এখানে এটাই বোঝাতে চেয়েছেন, সেই ভয়াবহ জাহান্নাম, সেই ভয়াবহ আগুনের ঘর আমাদের নসিবে আছে যদি আমরা আল্লাহর দেওয়া বিধান আর আমাদের প্রিয় নবী দেওয়া হাদিস এর মধ্যে থেকে আমাদের জীবনের সব কিছু সমস্যার সমাধান না খুঁজে নিই বা আমরা আমল না করি। তাহলে এই তো আল্লাহ তাআলা আমাদের এটাই এখানে বুঝিয়েছেন 35 নম্বর আয়াতে। এরপর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? দেখেন, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আমাদেরকে, এই মনুষ্য সমাজকে প্রশ্ন করছেন, মানুষ জাতিকে, এই মানুষ কি মনে করে, তারা কি মনে করে তাদেরকে এই দুনিয়াতে এমনি এমনি পাঠানো হয়েছে? তাদেরকে এই দুনিয়াতে শুধু ইনকাম করার জন্য, অপরের হক মেরে খাওয়ার জন্য আর আরাম আয়েশ করার জন্য কি পাঠানো হয়েছে? তার কি মৃত্যু হবে না? তারা কি মৃত্যুর পরে তারাকে জীবিত করা হবে না? তাদের কি হিসাব নেওয়া হবে না? তাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে? না 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 না, যারা এটা ভুল ভাবছেন, এটা তারা ভুল ভাবছেন। আল্লাহ তাআলা বলছেন,
যে মানুষ কী ভাবছে, তাকে কি এমনি এমনি তৈরি করা হয়েছে, তাকে এমনি সব কিছু তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে, তাকে কি তার কৃতকর্মের হিসাব দিতে হবে না? অবশ্যই এখানে আল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর মধ্যেই, এই প্রশ্নগুলোর মধ্যেই এর অন্তর্নিহিত এর ভিতরকার অর্থ লুকিয়ে আছে। মানুষকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয়নি, তার প্রত্যেকটা কাজের হিসাব, তার প্রত্যেকটা কুকর্মের হিসাব মানুষকে কিয়ামতের মাঠে দিতে হবে। তাফসীরগণ কি বলছেন, অর্থাৎ তাকে কিছুর আদেশ করা হবে না এবং কিছু থেকে নিষেধ করা হবে না, তার হিসাব হবে না এবং কোনো শাস্তিও না, অথবা তাকে কবরে চিরদিনের জন্য ছেড়ে দেওয়া হবে এবং সেখান হতে তাকে পুনর্জীবিত করা হবে না। এগুলো আল্লাহ তাআলার প্রশ্নের মধ্যে সব কিছু আছে, যে মানুষকে কীভাবে, মানুষ কীভাবে তাকে এত জুলুম অত্যাচার করেছে, এত হত্যা সে পৃথিবীতে করেছে, এত অন্যায় একটা সে ফকির বা মিসকিনের ওপর করেছে, এত জুলুম তার নিজ পরিবারের ওপর করেছে, এত জুলুম সে নিজের ওপর করেছে, নামাজ না পড়ে, রোজা না করে, সব কিছু ফরজ ছিল তবুও সে উপেক্ষা করেছে। এত অন্যায় সে তার প্রিয় নবীর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিসকে সে বিকৃত করেছে। এত কিছু নিয়ামত সে পেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করেনি। তাহলে সে কী ভাবছে মানুষ? আল্লাহ তাআলা বলছেন, তারা কী ভাবছে? তাদেরকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে, তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে এগুলো করে? না, কখনোই না, কখনোই না। এখানে আল্লাহ তাআলা প্রশ্নর মধ্যে যেন সব কিছু আল্লাহ তাআলার নিহিত আছে, সব কিছু উত্তরের মধ্যে নিহিত আছে। আল্লাহ তাআলা কাউকে ছাড়বেন না, প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা হিসাব নেবেন, যেগুলো মানুষ ভুলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা ঠিক তার কুদরতি কুদরত তার কুদরত বলা যে ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন, সমস্ত কিছু আল্লাহ তাআলার আদেশে তারা লিখছেন এবং তারা সেগুলো আল্লাহকে দিবেন এবং কিয়ামতের মাঠে আল্লাহ দেখাবেন, দেখো বান্দা, তোমার দ্বারাতে এই খারাপ কাজগুলো হয়েছিল, এই কর্মগুলো হয়েছিল, আজ তুমি এর হিসাব আমাকে বুঝিয়ে দাও। তো আপনার অবস্থা সেদিন কি হবে ভাবতে পারছেন? এরপরে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়া আলাম ইয়া ইয়াকু নুতফাতাম মিন মানিইন ইউমনা, সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্থলিত হয়? এবার আল্লাহ তাআলা বলছেন, সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্থলিত হয়? সে কি স্থলিত শুক্রবিন্দু ছিল না? সে কোথা থেকে এসছে একবার কি ভাবছে? সে কোথা থেকে তার উৎপত্তি হয়েছে একবার কি সে ভাবছে? এই মানুষ কি একবার ভাবছে? কি এত অহংকার কিসের? কিসের এত অহংকার? আল্লাহ তাআলা বলছেন, এবার আমাদের কোথা থেকে উৎপত্তি, কোথা থেকে আমাদের সৃষ্টি? এত অহংকার আপনি যে করছেন, আপনার সৃষ্টিটা কোথা থেকে? একটা নোংরা এক ফোঁটা শুক্রবিন্দু, এক ফোঁটা যে উত্তেজিত, যখন পুরুষ কোনো উত্তেজিত হয় তখন তার লিঙ্গ থেকে যে পানিটা বের হয়, যে নোংরা পানিটা বের হয়, ওই এক বিন্দু মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে। ওই শুক্রাণুর মধ্যে একটা এমন থাকে যে ওটা ডিম বানাতে গিয়ে মেয়েদের বা কোনো মহিলার ডিম বানাতে গিয়ে সেটাকে কি করে নিষিক্ত করে, বা সেটাকে নিষিক্ত করায়, বা সেখান থেকে আমাদের উৎপত্তি। তো মানুষ কি ভাবছে, তার ওকাত কতটুকু? তাদের ওকাত তো একটা শুক্রবিন্দু থেকে সে সৃষ্টি হয়েছে, একটা শুক্রাণু থেকে সে সৃষ্টি হয়েছে, একটা শুক্রাণু কীট থেকে আমাদের সৃষ্টি হয়েছে। তো আমরা কিসের এত অহংকার, কিসের এত বাড়াবাড়ি করছি আমরা এই পৃথিবীতে? একবারও কি ভাবছেন? আল্লাহ তাআলা কি এমনি নিরর্থক এই কথাগুলো বলছেন? না, 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 একটা অক্ষর আল্লাহ নিরর্থক বলেননি আর বলেন না। আর আল্লাহ আমাদের জন্য যা করেছেন, যা দিয়েছেন, সব কিছুতেই আল্লাহর নিয়ামত, সব কিছুতেই আল্লাহর কুদরতি কারিশমা, সব কিছুতে আল্লাহর নিয়োজিত আছে। তা আমাকে সেগুলো মাথায় রেখে আমাদের আমল সেভাবে করতে হবে যাতে করে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেই, নাকি জাহান্নাম, জাহান্নামের মধ্যে পতিত করে, আমাদের সেদিকে নজর রাখতে হবে। এরপরে 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা কানা আলাকাতান আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, অতঃপর সে আলাকার পরিণত হয়, অতঃপর সে আলাকায় পরিণত হয়।
তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। এরপর মানুষকে কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ বলছেন, অতঃপর সে রক্তপিণ্ডে পরিণত হয়। তারপরে একটা রক্তপিণ্ডে একটা শুক্রবিন্দু যখন ডিম্বাণুতে গিয়ে, যে আপনারা মেডিকেল সায়েন্সে দেখবেন বা পড়বেন, বা এখন তো ইউটিউবের মধ্যে সব কিছু দেখা যায় কিভাবে মানুষের প্রতি আপনারা দেখবেন আপনার সৃষ্টি কিভাবে, আপনার এত অহংকার কিসের, আপনি কোথা থেকে সৃষ্টি হয়েছেন একবার দেখেন। আর ভাববেন না যে আপনাকে আবার আল্লাহ সৃষ্টি করতে পারবেন না। অবশ্যই আল্লাহ একদিন উঠাবেন আপনাকে, আর আপনার প্রত্যেকটা কর্মের, প্রত্যেকটা কুকর্মের হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেবেন। প্রত্যেকটা গুনাহের, প্রত্যেকটা নেকির হিসাব আল্লাহ তাআলা আমাদের দেখিয়ে দেবেন সেই কিয়ামতের মাঠে। অতঃপর সে রক্তপিণ্ড পরিণত হলো। সেই ডিম্বাণুটা কী হলো, নিষিক্ত হলো, তখন রক্ত কিছুদিন পরে রক্তপিণ্ডে পরিণত হলো। তারপর আল্লাহ তাকে সৃষ্টি করেন এবং সুঠামও করেন। তারপর আল্লাহ তাকে মানুষের এইভাবে আমাদের হাত পা আকৃতি দান করেন এবং সুদীর্ঘ একটা আকারে বা একটা হাড় মাস এভাবে সব কিছু সুবিন্যস্ত করে আমাদের মায়ের পেট থেকে বের করে একটা মানুষের শিশুর আকারে পরিণত করেন। দেখেন আল্লাহর সৃষ্টি কত রহস্যময়, আর আল্লাহর নিয়ামত কত বড়। এগুলো আমরা পেয়ে আমরা কতজন শুকরিয়া আদায় করছি। তাফসীর বলে ফাশাওয়া, অর্থাৎ তাকে সুন্দর সুবিন্যস্ত করে পূর্ণ আকৃতি দিয়ে তার মধ্যে আত্মা দান করেছেন। সুবহানাল্লাহ। এই পূর্ণ আকৃতি দিয়ে তার মধ্যে কি করেছেন, রূহ ফুঁকে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে। আমাদের কি অবস্থা ছিল, আর আমরা কোথা থেকে উৎপত্তি, আর আমাদের কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এখানে, সেটার দিকে আল্লাহ তাআলা বলছেন যে এত বড় নিয়ামত তোমাদের দিয়েছি, তোমরা তো একটা নোংরা সুককীট থেকে তোমাদের সৃষ্টি, শুক্রবিন্দু থেকে তোমাদের সৃষ্টি, আর তোমরা ভাবছো তোমাদের কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, এমনি এমনি সব কিছু করে দেওয়া হয়েছে তোমাদের, তোমরা কি এমনি এমনি হয়ে গেছো, সব কিছু এমনি এমনি ইভলিউশন। আজকের বিজ্ঞানীরা বলে আমাদের ইভলিউশন হয়েছে, আমরা বাদর থেকে এসেছি। আরে বজ্জাত বাদর, তোরাই তো বাদর, তোরা তো জানলি না তোদের আল্লাহ তাআলা কি বলেছে, তোদের সৃষ্টিকর্তাকে তোরা তো বুঝতেই পারলি না, তোরা শুধু বিজ্ঞানকে মাথায় করে নাচলি। তা আমরা যাতে সেই বাদরদের মতো না হয়ে যাই যে আমরা বাদর থেকে সৃষ্টি, কক্ষণে না। আমাকে ভাবতে হবে আল্লাহ তাআলা আমাদের কিভাবে সৃষ্টি করেছেন আর কি করবেন আমাদের সাথে। একবার ভাবেন, একবার বুঝুন, তাহলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আর আপনি আল্লাহকে যদি রাজি করতে পারেন, আল্লাহকে যদি খুশি করতে পারেন, তাহলে সেই সেই যে মর্যাদা আপনার হবে সেটা বলা, সেটা ভাবাও কঠিন। আপনার মর্যাদা আল্লাহর কাছে কি হবে যদি আপনি আল্লাহকে রাজি করেন, আল্লাহকে ভয় করে জীবনযাপন করেন, আল্লাহর কোরআন দিয়ে জীবনযাপন করেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ আপনার আপনাকে আল্লাহ নিজের প্রিয় বান্দাদের তালিকায়, নিজের প্রিয় প্রিয় মানুষের তালিকায় আপনার স্থান হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, সুদীর্ঘ করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে গ্রুপের মধ্যে শেয়ার করুন বেশি বেশি করে, যাতে করে সবাই জানতে পারে আপনার আমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কী, এবং ঘন্টাটা দেবে রাখবেন। আর ইউটিউবে দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ঘন্টাটা দাববেন, এরকম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।